মহৎ মানুষ আছে, এরা আল্লাহর ওলির মাজারকে ভাঙতে চায়। তাহিরে আবারও ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে বলতে চাই, আল্লাহর ওলির মাজারকে পাহারা দিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি ওলি আল্লাহর প্রেমিক এখনো জিন্দা রয়েছে। বাতিলদেরকে রুখে দেওয়ার জন্য আমরা শাহজালালের উত্তরসূরিরা এখনো জিন্দা রয়েছে, ঠিক কিনা বলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরিক না করা ভালো। আবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরক না করা ভালো। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। বাতিলদেরকে রুখে দেওয়ার জন্য আমরা শাহজালালের উত্তরসূরিরা এখনো জিন্দা রয়েছে, ঠিক কিনা বলো? সাইয়েদনা তাহেরি সাহেবের এই বক্তব্যটা খণ্ডন করার পূর্বে আমি আমার ব্যক্তিগত আকীদাটা একটু পরিষ্কার করে নিতে চাই। দেখুন, হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মতো যারা রয়েছে এবং এনাদেরকে যারা বলে যে এনারা আল্লাহর ওলি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এরা কখনোই আল্লাহর ওলি নয়। হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি যে না, ওনারা আল্লাহর ওলি না বা আল্লাহর বন্ধু না। তবে ওনারা যে আল্লাহর ওলি বা আল্লাহর বন্ধু, এই ব্যাপারটা আমি বিশ্বাস করার জন্য আমাকে অবশ্যই আপনাকে সাহায্য করতে হতে পারে। আমি এই ব্যাপারে একটি প্রশ্ন রাখবো এবং বর্তমানে তাদের সম্পর্কে আমার কি ধারণা, এটা নিয়ে একেবারে শেষে আলোচনা করব। তবে আমি ক্লিয়ার করে বলছি যে আমাদের দেশে যেমন তাহেরি সাহেব রয়েছে, আরো এনার মতো অন্যান্য আলেমগণ যারা বিশ্বাস করে যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহর মতো যারা রয়েছে তারা আল্লাহর ওলি বা তারা আল্লাহর বন্ধু, এই যে বিশ্বাসটা তারা যে স্থাপন করে, এই বিশ্বাসের সাথে আমি কখনোই একমত নই। তাহলে তাদের সম্পর্কে আমার ধারণা কি খারাপ? মানে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ সম্পর্কে আমার ধারণা কি খারাপ? না ভাই, খারাপ নাকি ভালো না মন্দ সেটা আমি একেবারে শেষে করব। আর এই ব্যাপারে একটি প্রশ্ন থাকবে, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, ইনশাআল্লাহ আমি মনে প্রাণে ইহা আজ থেকেই বিশ্বাস করা শুরু করব। ঠিক আছে? তো চলুন এই পর্যায়ে কথা না বাড়িয়ে আমাদের তাহেরি সাহেব যে বক্তব্যটা রেখেছেন, এই বক্তব্যটার ছোট্ট একটা জবাব মিজানুর রহমান আজহারী অতঃপর শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কাছ থেকে। সাইয়েদনা আলীকে মদিনায় বিশ্বনবী পাঠালেন আর বললেন, যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে, কিন্তু গম্বুজ বানানো যাবে, লাল সালু দেওয়া যাবে, মাজারে আগরবাতি দেওয়া যাবে, মোমবাতি। অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই? ওর বাবারে মশায় কামড়ায়, কত বড় ডাকাত, মশা দাঁড়াতে পারে না নিজের গা থেকেও, তোমারে কি বাঁচাবে? যত তাবিজ কবজ আছে, যত কবর মাজার আছে, যত শিরকের আড্ডাখানা আছে, সব কিছু আল্লাহর উলুহিয়াতের বিরোধী। এগুলোকে ভেঙে খাম খাম করে দেওয়া প্রত্যেক মুমিনের উপর জরুরি জিম্মেদারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরিক না করা ভালো। আবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করার চাইতে শিরক না করা ভালো। কিভাবে? একটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদিনও ইবাদত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামও নেয় না। আর আরেকটা মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদে অন্য কারো দরবারে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, কবরে গিয়ে সিজদা করে। এই মানুষটার মধ্যে ওই মানুষটা খারাপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো কবরে গিয়ে সিজদা দিয়েছে। কেননা সে আল্লাহর অস্তিত্বের সাথে, আল্লাহর উলুহিয়াতের সাথে শরিকানা স্থাপন করেছে। আপনি চান না যে আপনার স্ত্রী আপনাকে বাদে অন্য কাউকে ভালোবাসুক। এটা আপনার কাছে যতটা খারাপ লাগে যে আল্লাহর অক্সিজেন, জমিন, আসমান সব দয়া আপনি ভক্ষণ করছেন, খাচ্ছেন, চলছেন, শ্বাস নিচ্ছেন, বেঁচে আছেন, সে আল্লাহ বাদ দিয়ে আপনি অন্য কারো ইবাদত করবেন, এটা আল্লাহ বরদাস্ত করতে পারেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দিব, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করতে পারবো না। এই জন্য শয়তান সবসময় চেষ্টায় থাকে শিরক করানোর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি বিশ্বাস করি আপনি মনোযোগ সহকারে এই বক্তব্যগুলো শুনেছেন। এখন ওই যে শুরুতে বলেছিলাম যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ ওনারা যে আল্লাহর ওলি, এই ব্যাপারে আমার বিন্দু পরিমাণে বিশ্বাস নেই। কেন বিশ্বাস নেই? তাহলে বর্তমান সময়ে তাদের সম্পর্কে আমার ধারণাটা কি? আমি আগে তাদের সম্পর্কে আমার ধারণাটা ক্লিয়ার করি। প্রথমত আমি বিশ্বাস করি যে ওনারা নিঃসন্দেহে দ্বীনের দায়ী, অর্থাৎ দ্বীনের প্রচার প্রসারে ওনারা কাজ করেছেন মনে প্রাণে, এবং আশা করা যায় ইনশাআল্লাহ
তারা আল্লাহর অলি বা বন্ধু হতে পারে, কিন্তু তারা যে আল্লাহর অলি এই ব্যাপারে আমি সরাসরি বলছি না। কেন বলছি না একটু শোনেন। এবার আমি আপনাকে একটি প্রশ্ন করব। হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ উনি যে আল্লাহর অলি, এই ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হলেন? প্রশ্ন, এই ব্যাপারে আপনি কিভাবে নিশ্চিত হচ্ছেন যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ উনি আল্লাহর অলি? আছে আপনার কাছে কোনো প্রমাণ, কোনো দলিল আছে, নাকি আল্লাহর কাছ থেকে আপনার কাছে কোনো ওহী এসেছে? বলেন আমাকে। এবার একটা উদাহরণ দিই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এরকম 10 জন যেমন সাহাবী রয়েছে, এই ব্যাপারে স্পষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে এনারা জান্নাতি, এনারা জান্নাতি। স্পষ্ট কিন্তু দলিল রয়েছে, স্পষ্ট হাদিস রয়েছে। এই ব্যাপারে রেফার করেছে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলে গেছেন। তার মানে এটার দলিলও রয়েছে। আমি যদি বলি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি জান্নাতি নাকি জাহান্নামী, এর উত্তরে যদি বলি যে না উনি নিঃসন্দেহে জান্নাতি, তাহলে এই রেফারেন্স হিসেবে আমি কি ব্যবহার করব? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল। অর্থাৎ আমার কাছে দলিল রয়েছে, ঠিক আছে না? উনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, ঠিক আছে না? আল্লাহর প্রিয় বান্দা, এই ব্যাপারে স্পষ্ট দলিল রইল। কিন্তু আপনি হযরত শাহজালাল রাহিমাহুল্লাহকে বলছেন যে তিনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আমার একটাই শুধু প্রশ্ন, যে আপনি কেমন করে এই কথা চোখ বন্ধ করে স্পষ্ট ভাষায় বলছেন যে তিনি আল্লাহর ওলি বা তিনি আল্লাহর বন্ধু? কিভাবে স্পষ্ট ভাষায় নির্দ্বিধায় বলে যাচ্ছেন? কেমন করে? হাউ ইট পসিবল? কেমন করে আপনার পক্ষে এটা সম্ভব হচ্ছে? না আছে কোনো দলিল, না আছে কোনো অথেন্টিক ওয়ে, কিচ্ছু নাই, আর আপনি বলছেন যে এনারা আল্লাহর ওলি, এনারা আল্লাহর বন্ধু। এ কথা কিভাবে বলছেন আপনি? বড়জোর আপনি বলতে পারেন যে তিনি বাংলাদেশে যেভাবে ইসলাম প্রচার করেছেন, মুসলিমদের যেভাবে উপকার করেছেন, দ্বীনের ক্ষেত্রে যত জ্ঞান তিনি আমাদেরকে দিয়ে সহায়তা করেছেন, দ্বীনের জন্য তিনি যত সম্পদ দান করেছেন, এতে করে আশা করা যায় যে তিনি আল্লাহর ওলি। কথার ধরনটা হতে হবে এমন যে আশা করা যায় তিনি আল্লাহর ওলি, তিনি আল্লাহর বন্ধু। এটা হতে পারে, আল্লাহ ভালো জানে, এটা আল্লাহ ভালো জানে। কারণ এই ব্যাপারে তো স্পষ্ট কোনো দলিল নেই, এই ব্যাপারে সরাসরি কোনো ওহী নেই। তা আপনি কেমন করে সরাসরি বলতে পারেন ভাই? যদি আপনার কাছে এই সম্পর্কিত কোনো দলিল থেকে থাকে যে ভাই দেখেন অমুক জন বলেছে যে তিনি আল্লাহর ওলি, যদি আপনি এই কথা স্পষ্ট ভাবে আমাকে প্রুফ দিতে পারেন, তাহলে আজ থেকে এই মুহূর্ত থেকে আমি বিশ্বাস করব এবং মনে প্রাণে এটা আমার আকীদায় আমি প্রবেশ করাই নিব যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি, এনার মতো যারা রয়েছে। ঠিক আছে? তো প্রশ্ন এটাই যে তিনি যে আল্লাহর ওলি, এই ব্যাপারে আপনার কাছে কি কোনো স্পষ্ট দলিল বা অথেন্টিক কোনো ওয়ে রয়েছে যার মাধ্যমে আপনি বলতে চাচ্ছেন যে হযরত শাহজালাল রাহিমাহুল্লাহ তিনি আল্লাহর ওলি? এই ব্যাপারে যদি কোনো আপনার কাছে কোনো প্রুফ থেকে থাকে প্লিজ একটু কমেন্টস করবেন, আমি একটু দেখবো, দলিলটা একটু দেখে নিব, অতঃপর সেটা যাচাই করব। যাচাই করার পর আমি মনে প্রাণে বিশ্বাস করে নিব যে ওনারা আল্লাহর ওলি। ঠিক আছে? আপাতত তাদের সম্পর্কে আমার ধারণা হচ্ছে তিনি তিনি নিঃসন্দেহে একজন আল্লাহর ভালো বন্ধু হতে পারেন, ভালো অলি হতে পারেন, ভালো বান্দা হতে পারেন, কথাটা আমি তাদের সম্পর্কে আপাতত রাখছি। ঠিক আছে? কারণ স্পষ্ট করে যেহেতু দলিল নেই, এই জন্য আমি স্পষ্ট করে বা সরাসরি বলছি না যে ওনারা আল্লাহর ওলি। তবে এই ধারণা রাখতেছি যে হ্যাঁ, ওনারা আল্লাহর ওলি হতে পারেন। দ্বীনের ব্যাপারে তার যথেষ্ট সহযোগিতা রয়েছে, যথেষ্ট জ্ঞান রয়েছে। তো তিনি নিঃসন্দেহে আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহর কাছে তিনি একজন প্রিয় বান্দা। এটা আমরা আশা করি মাত্র, গ্যারান্টি দিচ্ছি না। যে ব্যাপারে গ্যারান্টি দিচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিঃসন্দেহে জান্নাতি, যেমন স্পষ্ট গ্যারান্টি দেওয়া হচ্ছে, এরকম করে স্পষ্ট গ্যারান্টি দিচ্ছি না। সম্মানিত দিনী ভাই বোন আমার, ভুল বুঝার আগে এই বক্তব্যটা আবার শুনে নেবেন। ভুল বুঝে কোনো বক্তব্যের উপরে কোনো কমেন্ট করিয়েন না, তাহলে এই দায়ভার কেবল আপনার। আমি কারো সম্পর্কে কোনো খারাপ ধারণা পোষণ করিনি, আমি শুধু বলেছি যা আমি বিশ্বাস করব তার ব্যাপারে স্পষ্ট দলিল লাগবে। কারণ এটা ইসলাম, ইসলাম কেবল একজনের কথাই চলে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই বোন আমার, কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা আমি তৈরি করিনি, বা কারো ব্যাপারে স্পষ্ট ফতুয়াবাজি করার জন্য এই ভিডিওটা আমি তৈরি করিনি, কারণ ফতুয়া দেওয়ার মতো যোগ্যতা আমার নেই। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত আকীদা সম্পর্কে আপনাকে জানিয়েছি। এখন আপনার উচিত হবে এই ব্যাপারটা স্পষ্ট করার জন্য আমাকে সহযোগিতা করা।
চলুন এ পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।